হ্যালো ফ্রেন্ডস, আমাদের সুযোগ জব চ্যানেলের তরফ থেকে আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের জন্য আরেকটা নতুন 4টি জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। তো আজকের প্রথমে যে নোটিফিকেশনটা এসেছে হাইকোর্টের তরফ থেকে, যারা যারা ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করেছে তাদের জন্য রিটেন টেস্ট যে ডেটটা বেরিয়েছে, তো এখানে 1 তারিখ 11 মাস 2023-এ রাখা আছে যে ডেটটা, ও ডেটটা চেঞ্জ করে 31 তারিখ 3 মাস 2024 রাখা হচ্ছে রবিবারে, এবং সকাল 11টা থেকে 1টা অবধি এক্সামটা হবে। এখানে প্লেসটা দেওয়া আছে মহারাজা বীর বিক্রম কলেজ, এমবিবি কলেজের। তো আপনারা আবার চেক আউট করতে পারবে অফিসের ওয়েবসাইটে গিয়ে, এখানে দেওয়া আছে। তো আমরা নেক্সট জব নোটিফিকেশন দেখে নিচ্ছি। নেক্সট যে জবটা এসেছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন অফিসার ডিস্ট্রিক্ট তরফ থেকে এসেছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্যামালি বাজার, আগরতলা, ত্রিপুরা। এখানে রিক্রুটমেন্টটা দেওয়া হচ্ছে, পোস্টটা দেওয়া আছে অডিওলজিস্ট অ্যান্ড সিনিয়র স্পিচ থেরাপিস্ট। এখানের জন্য আপনাদের জন্য এখানে যে ফর্ম ফিল আপ জমাটা দেওয়ার জন্য 22 তারিখ ভিতরে আপনারা জমা দিতে লাগবে। আর এখানে নিচে আপনাদেরকে পোস্ট বলে দিয়েছে। এখানে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে আপনাদেরকে ব্যাচেলার্স ইন অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। এই ক্ষেত্রে আপনাদেরকে ডিগ্রি থাকতে লাগবে। এই ক্ষেত্রে পোস্ট মাত্র একটি পোস্ট দেওয়া আছে। আরও এখানে মান্থলি আপনারা পেয়ে গেলে মান্থলি স্যালারি পেয়ে যাবে 25,500 মান্থলি পেয়ে যাবে। এখানে দ্য ক্যান্ডিডেট এজ শুড বি, এজ দেওয়া আছে 18 বছর থেকে 40 বছর অবধি। SC STর জন্য 5 বছর ছাড় দেওয়া হলো, এবং মেরিট প্যানেল লিস্ট ভ্যালিড ফর 1 ইয়ার। আপনারা যারা যারা মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশন হবে, এখানে কন্ট্রাকচুয়াল মাধ্যমে 1 ইয়ার থাকবে। এখানে সিলেকশনটা পিওর মেরিট লিস্টের মাধ্যমে নেওয়া হবে। তো আমরা নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট যে এখানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড তরফ থেকে এখানে নোটিফিকেশনটা যে পোস্টের জন্য বেরিয়েছে, জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ভিজিলেন্স। এর জন্য এই পোস্টের জন্য একটি পোস্ট দেওয়া আছে। জেনারেল ম্যানেজার ক্রেডিট অ্যান্ড রিকভারির জন্য একটি পোস্ট দেওয়া আছে। তো এখানে যে জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এখানে দেওয়া আছে, জেনারেল ম্যানেজার জন্য একটি, আর অ্যাডমিনিস্ট্রেশন বিগলির জন্য 2টি, ক্রেডিট রিকভারির জন্য 1 ইয়ার। মানে এখানে বলা যাচ্ছে এই 2টি পোস্টের জন্য 1 বছর কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি হবে। এখানে মোড অফ অ্যাপ্লিকেশন আপনাদেরকে হার্ড কপি বাই দ্য পোস্ট টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, হেড অফিস, পোস্ট অফিস, আগরতলা, চুমনি। তো আপনারা যে যার বাড়ি থেকে আপনাকে হার্ড কপি সব ডকুমেন্ট নিয়ে হার্ড কপি আপনারা এই প্লেসে আপনারা পোস্ট অফিসের মাধ্যমেও সেন্ড করতে পারে। আবার এখানে বলা যাচ্ছে আরেকটা, স্ক্যান কপি অ্যান্ড ডিউলড ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান অলসো সেন্ড বি ইমেল। আপনাদের ফর্ম ফিল আপ করে সম্পূর্ণ আপনারা ফোনের মাধ্যমে স্ক্যানার থাকলে স্ক্যান করে
আপনারা এই ইমেলের মাধ্যমে আপনারা সেন্ড করতে পারে আর ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনারা সেন্ড করতে পারে। এখানে লাস্ট যেটা রাখা আছে অ্যাপ্লিকেশন হার্ড কপি অথবা স্ক্যান কপি পাঠানোর জন্য 15 তারিখ 4 মাস 2024 বিকেল 5টা অবধি এখানে দেওয়া আছে। তো এখানে আরও এখানে দেওয়া আছে ডিটেলস, আপনারা ওয়েবসাইটে গিয়ে এখানে ডিটেলস জানতে ইচ্ছা করলে আপনারা জানতে পারবে। তো আমরা লাস্ট এই ভিডিওতে আজকের লাস্ট নোটিফিকেশন দেখে নিচ্ছি। আজকের লাস্ট নোটিফিকেশনটা এসেছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে। এখানে গেট 2024 এর মাধ্যমে এক্সিকিউটিভ নিয়োগ, এখানে এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে যে স্যালারি দেওয়া হবে 40,000 থেকে 1,40,000 অবধি আপনারা বেতন পেয়ে যাবে। তো এখানে যে পদের নাম আছে, প্রথম পদটা আছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার। এর জন্য শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আর্কিটেকচার স্নাতক ডিগ্রি এবং কাউন্সিল অফ আর্কিটেক্ট থেকে নিবন্ধনকৃত। আপনাদেরকে এখানে একটা আর্কিটেক্ট থেকে আপনাদেরকে একটা ডিগ্রি থাকতে লাগবে। তো এটার জন্য মোট 3টি পোস্ট রাখা আছে। এখানে আপনাদের জন্য যে অসংরক্ষিত 3টি পোস্ট, তো এখানে প্রতি বন্ধুর জন্য একটি পোস্ট রাখা আছে। তো জুনিয়র এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ারের জন্য এখানে শুধু তপশিলি জাতি তপশিলের উপর জন্য কোনো পোস্ট নাই। এখানে আদার পোস্টের জন্য মাত্র 3টি পোস্ট আছে। 3টি পোস্টের ক্ষেত্রে এখানে প্রতিবন্ধীর ক্ষেত্রে 2টি পোস্ট রাখা আছে। তারপর 2 নম্বর হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ারের জন্য ইঞ্জিনিয়ার সিভিল টেকনোলজি স্নাতক ডিগ্রি থাকতে লাগবে। এখানে সিট রাখা আছে 90টি পোস্ট রাখা আছে। অসংরক্ষিত 40টি, আর্থিক ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষদের জন্য 6টি এখানে দেওয়া আছে। তো এখানে ওবিসি যারা অন্যান্য পোস্ট আছে তাদের জন্য 22টি পোস্ট রাখা আছে। তারপরে এখানে যারা এসসি তাদের জন্য 15টি পোস্ট, এসটির জন্য 7টি পোস্ট দেওয়া আছে। আরও প্রতিবন্ধীদের জন্য এখানে টোটাল 8টি পোস্ট রাখা আছে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য সেম ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিক্যাল আপনাদেরকে ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। এর জন্য টোটাল পোস্ট রাখা আছে 106টি। অসংরক্ষিত এখানে 52টি পোস্ট আছে। তারপরে এখানে যে অন্যান্য যে আদার্স কাস্ট আছে তাদের জন্য 20 রাখা আছে। আর্থিক পিছিয়ে পড়ার জন্য 11টি পোস্ট রাখা আছে। এখানে আপনাকে এসসি ক্যাটাগরির জন্য 16টি এবং এসটির জন্য 7টি পোস্ট রাখা আছে। আরও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য এখানে 10টি পোস্ট রাখা আছে। আর 4 নম্বর আছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, এখানের জন্য স্যাম আপনাদেরকে ডিগ্রি কমপ্লিট করতে লাগবে। এর জন্য মোট 268টি পোস্ট রাখা আছে। অসংরক্ষিত 137, পিছিয়ে পড়া মানুষদের জন্য 27টি পোস্ট রাখা আছে। ওবিসি বা অন্য ক্যাটাগরির জন্য 61 দেওয়া আছে। এবং যারা এসসি আছে তাদের জন্য 41টি, আর যারা এসটি তাদের জন্য 12টি পোস্ট দেওয়া আছে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য এখানে 10টি পোস্ট রাখা আছে। তো এখানে নিচে আছে লাস্ট যে পোস্টে জুনিয়র এক্সিকিউটিভ তথ্য প্রযুক্তি, জুনিয়র এক্সিকিউটিভ জন্য যারা তথ্য ইনফরমেশন দেওয়া হয় তাদের জন্য এখানে দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনিক্যাল সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটিআই, এসব ডিগ্রি মাস্টার্স আপনারা থাকতে হবে। এখানে টোটাল আছে 13টি পোস্ট। অসংরক্ষিত 8টি, পিছিয়ে পড়া মানুষের জন্য 3টি, এখানে ওবিসির জন্য 3টি, আরও এখানে এসটির জন্য 1টি, এসটির জন্য কোনো পোস্ট নাই। আরও এখানে ফিজিক্যাল হ্যান্ডের জন্য 6টি পোস্ট রাখা আছে। তো এখানে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে এখানে যোগ্যতা মানদণ্ড এবং আবেদন অনলাইন রেজিস্ট্রের জন্য অনুগ্রহ করে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে আপনারা চেক আউট করতে পারবে। আরও এখানে দেওয়া আছে 2 তারিখ 4 মাস 2024 থেকে 1 তারিখ 5 মাস
2024 পর্যন্ত খোলা আছে। এখানে যে স্টার্ট ডেটটা অনলাইন ফর্ম ফিল আপ ডেটটা ফার্স্ট ডেটটা স্টার্ট ডেট রাখা আছে 2 তারিখ 4 মাস 2024 এবং লাস্ট ডেটে 1 তারিখ 5 2024 রাখা আছে। তো আপনারা ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। আপনারা যদি আমাদের এই ভিডিওতে ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তো আমাদের সুযোগ জব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আসলে আমাদের ভিডিওতে প্রথমে পেয়ে যাবে। তো আপনাদেরকে এই ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।